বন্ধুরা, নির্ঝরের স্বপ্নভঙ্গ গার্ডেনের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, গতকাল আমি একটা নার্সারি ভিজিট করি এবং সেখান থেকে আমি বেশ কিছু বুগেনভেলিয়ার চারাও সংগ্রহ করি। আর সেই চারাগুলোই মূলত আজকে তোমাদের সামনে তুলে ধরব। আশা করি যারা নতুন বাগানি রয়েছে বা বুগেনভেলিয়া প্রেমী হতে চাও তারা অবশ্যই ভিডিওটি দেখো। আশা করি এই ধরনের বেশ কিছু গাছ যদি তুমি সংগ্রহ করতে চাও বা পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার ছাদ বাগানকে আলোকিত করে রাখবে এই কয়েকটা জাতি। শুধু অর্থ নয়, এর সাথে সাথে তোমাকে কিন্তু বুদ্ধি করেও গাছ বাগান বা ছাদ বাগান করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো যে গাছটি আমি প্রথমে দেখাচ্ছি এটা কিন্তু ভিএফ রুবি, অর্থাৎ এইটা কিন্তু একটা সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং হাই ব্লুমার একটা গাছ। তো বলে রাখি, আমি যে গাছগুলো কিন্তু আজকে সংগ্রহ করেছি প্রত্যেকটা গাছই কিন্তু বিদেশি বা ভালো জাতের কিন্তু গাছ, আর প্রত্যেকটা গাছই কিন্তু অত্যন্ত হাই ব্লুমার। তো দেখো, প্রথমে যে গাছটা দেখালাম এটা হচ্ছে ভিস্তা ফার্মের যে গাছ ভিএফ রুবি। আর দ্বিতীয় যে গাছটা আমি এখন খুলছি, দেখো সাদা ফুল, থোকা থোকা ফুল হয় যেটা যেটা আমরা রোজ ভ্যালি ডিলাইট বলে আমরা সচরাচর যে গাছটি দেখতে পাই, এটা হলো সেই সাদা, অর্থাৎ মাহারার যে সাদা হোয়াইট যে গাছটা রয়েছে সেটা। আর এটাও কিন্তু সবচাইতে ডিমান্ডেবল গাছ মাহারা গোত্রের মধ্যে বা মাহারা জাতের মধ্যে। আর এটা যেটা আমি এখন দেখাচ্ছি সেটা শীতকালে এত সুন্দরের ফুলগুলো হয় যা তোমাকে মুগ্ধ করবেই। কেননা এর ফুলগুলো এখন যে কালার দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু শীতকালে সম্পূর্ণ আলাদা রকমের হয়, কেননা প্রচণ্ড গরমের দাবদাহে এই কালারটা কিন্তু এখন ফ্যাকাশে হয়ে গেছে। এটা হলো লেডি বার্ড। আর এই লেডি বার্ড কিন্তু অত্যন্ত ফুল দেয়। আর গাছটা কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু দেখো, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গ্রাফটিংয়ের গাছ, 2-4টে কিন্তু কাটিংয়ের গাছ রয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভালো মানের একটা গাছ। আর আমি মনে করি যে এই গাছটা অন্তত প্রত্যেকের ছাদ বাগানে থাকা উচিত, কেননা এই ফুলের যে রং, কাঁচা হলুদের মতো রং, আবার কাঁচা হলুদও নয় এমন রং তোমাকে মুগ্ধ করবেই করবে। আর এই গাছটাও কিন্তু যে হ্যাঙ্গিং পট সেই হ্যাঙ্গিং পটে কিন্তু করা যায়, যেমন ভিএফ রুবি করা যায়, এই ফায়ার ওপেল করা যায়, অর্থাৎ এটা হচ্ছে ফায়ার ওপাল, তো এটাও করা যায়। তো এই গোত্রের গাছগুলো কিন্তু সবই হ্যাঙ্গিং পটে খুব ভালোভাবে কিন্তু করা যায় এবং অল্প দিনে কিন্তু প্রচুর বুশি হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো চকলেট ব্রাউন, যেটা চকলেট ব্রাউন ফুলটা দেখতেই পাচ্ছ, চকলেট কালারের ফুল হয়। আর একটা কথা বলি যে এই গাছগুলোর দাম, অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই গাছগুলোর কেমন দাম। আমি কালকে একটা ছবি ছাড়ার পরে জিজ্ঞাসা করেছিলাম যে এই গাছগুলোর কেমন দাম নিয়েছে, তো সেই বিষয়ে আমি লাস্টে অবশ্যই তোমাদের বলবো। তো যাই হোক, এখন যে গাছটা দেখতে পাচ্ছ দেখো গাছটা কতটা হেলদি আর কতটা ঝোপালো গাছটা। তো তোমরা গাছ কেনার সময় কিন্তু অবশ্যই বেশি শাখাযুক্ত গাছগুলোকে দেখবে, তাহলে দেখবে গাছগুলো অল্প দিনের মধ্যেই যেমন ঝোপ হয়ে যাবে, আর এর যে স্টকটা অর্থাৎ গোড়াটা সেটা মোটা হলেও কিন্তু ভালো হয়। তো এটা হলো একটা সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ মূল্যের গাছ ক্রিস্টিনা। তো এই গাছটি একটা সময় পাওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই ব্যাকুল হয়ে উঠেছিল। বর্তমানে কিন্তু এই গাছটার যে মূল্য অনেকটাই কম। তো তোমরাও কিন্তু এই গাছটা অবশ্যই সংগ্রহ করতে পারো, এই ক্রিস্টিনা। আর এখন যে গাছটা তোমরা দেখছো এটা হলো লাল টুকটুকে, অর্থাৎ এতটাই লাল যে রক্তের মতো লাল ফুল হবে। তো এটা হচ্ছে ফ্লেম। আর এই ফ্লেম এতটাই লাল হয়, তবে একটা কথা বলে রাখি যে ভিএফ রুবি এবং ফ্লেম এই দুটো গাছই কিন্তু একই গোত্রের বা একই রঙের হলেও, অর্থাৎ টুকটুকে লাল বা একদম লাল হলেও কিন্তু এই যে ফ্লেম এইটার কিন্তু রং চেঞ্জ হয় না, অর্থাৎ এই লাল রঙটা চেঞ্জ হয় না। কিন্তু ভিএফ রুবির কিন্তু রঙটা কিছুটা চেঞ্জ হয় এই গরমের সময়। আর যাই হোক, এইগুলো ছিল বেশ কিছু সাধারণ মানে ভ্যারাইটির। তো যাই হোক, এগুলো সাধারণ হলেও কিন্তু এর দামগুলো একদম সাধারণ নয়, কেননা সাধারণ নার্সারিতে কিন্তু এগুলো পাওয়া যায় না। আর এখন যে গাছগুলো দেখাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত উচ্চ মূল্যের গাছ এবং সবার কাছেই কিন্তু একটা চাহিদা রয়েছে এই গাছের, এবং প্রত্যেকেই ভাবে যে এই গাছগুলো যদি আমার ছাদ বাগানে থাকে। আর এই গাছগুলো বুঝতেই পারছো যে প্যাকিং করা দেখেই যে গাছগুলো কতটা দামি হতে পারে। তো প্রথমেই দেখো এটা হলো আদারনা, যেটা সবার চাইতে
ডিমান্ডেবল ছিল কয়েকদিন আগেও, কিন্তু বর্তমানে একটু চাহিদাটা কমেছে, কিন্তু দামটা হয়তো ততটা কমেনি। তো দেখো, এটা হলো আদরনা, যেটার ছবি আমি পরে তোমাদের পোস্ট করে দেখাবো যে কি এটার ছবিটা কেমন আর কি। আর এটা হলো ব্রিজা রেড। তো গাছটা দেখো কতগুলো শাখা বার হয়েছে। তো এই ব্রিজা রেডটাও কিন্তু একদম যে গাঢ় টুকটুকে লাল তেমন নয়, কিন্তু অত্যন্ত কিন্তু মনোমুগ্ধকর এর কালার, রেড রঙের মানে লাল। ব্রিজা রেড বুঝতেই পারছো, ব্রিজা কোম্পানির যে কালার, সেই কালার দেখে রেড কেমন হতে পারে। আর এই যে গ্রাফটিং যে টেপগুলো ছিল বা পেঁচানো ছিল, সেগুলো দেখো আমি সব কটার কিন্তু ছাড়িয়ে দিচ্ছি, কেননা গ্রাফটিংগুলো কিন্তু আমি দেখছি যে ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে প্রত্যেকটা গাছেই। তো আমি যদি এই গ্রাফটিং টেপগুলো খুলে দিই, দেখবে কিছুদিনের মধ্যেই কিন্তু এই জায়গাটা মোটা হয়ে দ্রুত বৃদ্ধি পাবে। আর আমি এইগুলোকে কিন্তু রিপোর্টিংও করে দিতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু গাছের যে স্টকটা সেগুলো অনেকটাই মোটা এবং নিচের দিক দিয়ে শেকড়ও বার হয়ে গেছে। আর এইটা বর্তমান বাজারে কিন্তু খুব কম মানুষই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের খুব কম মানুষের কাছেই আছে এই গাছটি, যেটার জন্যে সবাই পাগল। আর দামটাও অত্যন্ত উচ্চ মূল্যের, সেটা হলো মহারানী। তো এই মহারানীর জন্য প্রত্যেকেই পাগল, আমরাও পাগল ছিলাম বা আমিও পাগল ছিলাম। তো নিয়ে আসলাম, লোভ সামলাতে পারলাম না। আর এখন বলি যে এই গাছগুলোর কত দাম। তো প্রথমত দেখো যে উপরে যে তিনটে গাছ লাস্টে তোমাদের দেখালাম, এই তিনটে গাছের দাম মোটামুটি 2600 টাকা। আর বাদ বাকি যে গাছ কটা রয়েছে, অর্থাৎ 6টা গাছ, মোট আমি 10টা গাছ এনেছি, ওই গাছ কটার দাম নিয়েছে 1500 টাকা। তো আমি অবশ্যই দামগুলো একটা একটা করে বললাম না, কিন্তু কিছুটা আমাকে কম নিয়েছে পরে। কিন্তু এক এক নার্সারিতে এক এক রকমের দাম হতে পারে, সেটা পরিবেশ পরিস্থিতি এবং প্রোডাকশনের উপর হয়। তো তোমরা অবশ্যই যদি চাও সেই নার্সারির সাথে যোগাযোগ করতে পারো এবং সেই নার্সারিতে গিয়ে কিন্তু তোমরা গাছও সংগ্রহ করতে পারো। আর সেই নার্সারির ঠিকানা এবং এই নার্সারি বিষয়ক বা নার্সারির প্রকৃত যে চিত্রটা, সেটা অবশ্যই আমি একটা ভিডিওতে তোমাদের দেব গতকাল। তোমরা আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং প্রত্যেকে উপকৃত।